আসসালামু আলাইকুম। অনেকেই বলল, হাঁস খেয়েছেন কিন্তু হাঁসের ভিডিও দেন নাই কেন? আমি বললাম, আসলে সময় পাচ্ছি না। ভিডিওটা করতে, এডিট করতে অনেক সময় লাগে। আর আমি খুব ভালো এডিটর না, সেটা ঠিক আছে। কিন্তু যাই করেছি এগুলো অ্যারেঞ্জ করে একটা ভয়েস দেয়া লাগে। তো যাই হোক, অবশেষে সময়টা বের করলাম। এই ধরনের ভিন্ন রকমের ভিন্ন আঙ্গিকের উম পিকনিক বলেন আর ভিন্ন আঙ্গিকের একটা প্রোগ্রাম বলেন, দরকার আছে। কারণ আমাদের একঘেয়েমি লাইফস্টাইল, তার ভিতর যদি একটু ভিন্নতা না থাকে, আসলেই লাইফে পূর্ণতা আসে না। ৩ ভাইরা ভাই একত্রিত হয়েছিলাম। আগের দিন গরুর মাংস খেলাম। আর সুমন ভাই সকালেই বলল যে, হাঁস নিয়ে আসেন, হাঁস খাবো আমরা সবাই মিলে। তো যথারীতি আমরা প্রায় ৮ জন গেস্ট দাওয়াত করলাম। রাতে ওরা আসবে আর রান্নার অ্যারেঞ্জমেন্ট আমার আর আমার ভাইরা ভাইরা থাকবে। ২ ফাঁকিবাজ, একজন বলল উত্তরা যাবে, আরেকজন বলল উম মোবাইল ঠিক করতে যাবে। যাই হোক, দুজনকেই বললাম যে ৬টার ভিতরে আসতে হবে, আদারওয়াইজ পিকনিক হবে না। কারণ একা, একা আমি রান্না করে রাখবো, আপনারা এসে খাবেন, সেটা তো আর পিকনিক হলো না। যাই হোক, ওনারা আমার কথা রেখেছে। ওনারা শুধু কথাই রাখেনি, ওনারা আসার পর এত সুন্দরভাবে হেল্প করেছে যেটা বলার মতো না। যে হুমায়ূন ভাই উম গ্লাসে পানি ঢেলে খায় না, সেই হুমায়ূন ভাই আমার মসলাগুলোকে গুঁড়ো করে দিয়েছে অনেক সুন্দর করে। এরপর অনেক সুন্দর সঙ্গ দিয়েছে, অনেক গল্প করেছি। গল্প করতে, করতে আমরা কাজ করেছি। যার কারণে অনেক ভালো লেগেছে। আর সুমন ভাই তো কি বলবো? উনি টোটালি বাইরের কাজ অনেক করে, কিন্তু বাসায় ওভাবে কাজ করতে চায় না। বাসায় তেমন কিছু করে না। সেই মানুষটা সুন্দর করে হাঁসের লোমগুলোকে গ্যাসের চুলায় বসিয়ে পুড়ে, পুড়ে আমাকে দিল। পরে আমি ফ্রেশ করলাম। আর হুমায়ূন ভাই তো এত সুন্দর করে মাংসগুলো ধুলো। ওইটা এত সুন্দর, এটা আমার মনে হয় যারা রেগুলার করে তারাও এত সুন্দর করে ধুবে না। আর আমারও এত ধৈর্য থাকতো না। কিন্তু উনি খুব সুন্দর করে মাংসগুলো অনেক সময় নিয়ে ধুলো। কারণ মাংস ফ্রেশ না হলে খেতেও ভালো লাগে না। তার উপর হাঁসের মাংস। যাই হোক, পরবর্তীতে মশলাগুলো আমি আগেই বের করে রেখেছিলাম। যেগুলো বাটা মশলাগুলো ফ্রিজ থেকে নিলাম, আর যেগুলো শুকনো আইটেম সবগুলো আমি অ্যারেঞ্জ করে ডাইনিং টেবিলে রাখলাম। এরপর একটার পর একটা মশলা মিক্স সরি, লং, আদা, এলাচ, দারুচিনি, পোস্তদানা, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, এগুলো সবগুলোকে মিক্স করতে মোটামুটি একটার পর একটা পরিমাণ মতো দিতে গিয়ে আমাদের অনেকক্ষণ সময় লেগেছিল। কারণ চুলায় বসালে হয়তোবা অত বেশি সময় লাগবে না, কিন্তু মিক্সচারটা তো আগেই করতে হয়। তো যার কারণে সব কিছু মিক্স করে মাংস ভালো করে মশলা মিক্স করে আমরা অনেকক্ষণ সময় নিয়ে এগুলো করলাম। সরিষার তেল দিয়ে রান্না করব, সেটাও প্ল্যান করে রেখেছিলাম। কারণ হাঁসের মাংস সরিষার তেল দিয়ে রান্না করলে বেশি সুস্বাদু হয়, ভালো লাগে। আমি যতটুকু জানি, আর আমি অন্তত ওই ইউটিউব দেখে হয়তো রান্না শিখতে হয়নি। কারণ প্র্যাকটিক্যালি নিজে টুকটাক আগে কিছু রান্নাবান্না করার অভ্যাস ছিল। যার কারণে সাহস করে করে ফেললাম, ২ টা হাঁস রান্না করলাম। আর আমার বড় ভাই হুমায়ূন ভাই মাঝে, মাঝে আমাকে কিছু পরামর্শ দিচ্ছিল যে এটা বেশি হচ্ছে কিনা, এটা কম হচ্ছে কিনা। এটাও আসলে কম না। আর একসাথে আম আবার খুনসুটিও হচ্ছে, একজন একজনকে এটা সেটা বলে খোঁচা দিচ্ছি, ভালোই। আর সুমন ভাই একদম কিছু করে নাই, সেটাও ঠিক না। এই যে ভিডিওটা দেখতেছেন, ভিডিওটা হচ্ছে, এটা সুমন ভাইয়ের হাতে মোবাইল ছিল। আম উনি অলস হলেও এই জায়গায় কিন্তু উনি অলস ছিলেন না। খুব সুন্দরভাবে ভিডিওগুলো করেছেন। আর আমি আর হুমায়ূন ভাই পেঁয়াজ, রসুন, আদা যা, যা মশলাপাতি দেয়ার, যেগুলো আমরা প্ল্যান করেছিলাম, যেগুলো দিয়ে রান্না করব, ওগুলো সবগুলোই দিচ্ছিলাম একটার পর একটা। আর আমি পরিমাণের কথা বলব, এইটা আসলে এক্সাক্ট বলা খুব টাফ। এখানে এতটুকু লাগবে, এখানে এতটুকু লাগবে। কারণ আমরা তো আর এক্সপার্টাইজ না। তবে কালার দেখে যতটুকু মাংসের পরিমাণ, সেই অনুযায়ী ধারণা করে দিয়েছি। তো যাই হোক, মেইন মিক্স করতে আসলে যা সময় লাগে, রান্না করতে হয়তো বা অত সময় লাগে না। তো যাই হোক, অনেকক্ষণ সময় নিয়ে মিক্স করলাম। আর ওনারা আমাকে খুব তাড়া দিচ্ছিল যে মেহমান চলে আসবে, ৭-৮ জন মেহমান। যদিও আমাদের পরোটা, রেডিমেড পরোটা কেনা ছিল, পরোটাগুলো জাস্ট ছেঁকে নেব, ওদিক দিয়ে আমাদের প্যারা ছিল না। কিন্তু মাংসটা হওয়া পর্যন্তই
যতটুকু আমাদের টেনশন করতে হয়েছিল। আর হুমায়ুন ভাই তো আমাকে দুষ্টুমি করে বলতেছে, তুমি বারবার এসে ঢাকনা উল্টে কি দেখছো, এটা আহ, সময় নিয়ে হোক ভালো করে। আমি বললাম যে ভাই আমার তো টেনশন হচ্ছে, যদি জিনিসটা খারাপ হয় তাহলে তো আমার নিজেরই খারাপ লাগবে, আর কিছু 2-3 জন বাইরেরও গেস্ট ছিল। তো যাই হোক, রান্না বান্না কমপ্লিট ভিডিও আমরা ওভাবে আর শেয়ার করিনি। বিশেষ করে শেষ দিকে এগুলো বসানোর পর যখন চুলা থেকে তুললাম, টেবিলে সার্ভ করলাম, আর সেটাই এই যে সে রান্না শেষ। তো যাই হোক, রান্নার কালার দেখে ওদের সবারই প্রশংসা পেলাম, আর খেয়েও মোটামুটি বলতেছে সুইজাল দিয়ে রান্না করলে যেরকম ঝাল ঝাল হয় সেরকমই হয়েছে। তো যাই হোক, আজ এতটুকুই। আল্লাহ হাফেজ।